নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আজকের হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে আমি চলে এসেছি। এখন বাজে বিকেল প্রায় 5:15-20 বেজে গেছে। দুটো বিষয় মধু দিয়েছে, মধুমিতার মনের কথার মধু। একটা হলো যে সম্পর্কের মধ্যে সীমারেখা কতটা গুরুত্বপূর্ণ, আর নেক্সট হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রোটেক্টেড প্লেস। আচ্ছা, সম্পর্কের মধ্যে সীমারেখা কতটা গুরুত্বপূর্ণ যদি বলা হয় তাহলে বলতে পারি যে যে কোনো একটা সম্পর্ক, যে কোনো সম্পর্কই সেটা যতই কাছের হোক না কেন, একটা টাইমের পরে না একটা সীমারেখা রাখতে হয়। এটা আমি ভীষণ মনে করি আর কি। এমনকি সবথেকে আমার মনে হয় পৃথিবীর সবথেকে কাছের সম্পর্ক হচ্ছে সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক। তো সেই সম্পর্কের মধ্যে একটা সন্তানের একটা বয়সের পরে কিন্তু একটা সীমারেখা টানতে হয়। কেননা সবারই একটা নিজস্ব বা ব্যক্তিগত জায়গা আছে, যে জায়গাটা তাকে ব্যক্তিগতভাবে যাপন করতে দিতে হয়। আমি ভীষণভাবে বিশ্বাসী এর মধ্যে। আমি আমি যেমন অন্যকে স্পেস দিতে পছন্দ করি, তেমনি ঠিক আমিও চাই যে আমারও একটা একান্ত ব্যক্তিগত স্পেস থাক, যেই সময়টা বা যেই জায়গাটা শুধুমাত্র আমার। এখানে অন্য কারোর মানে আর কি অযথা প্রবেশ আর কি আমার খুব একটা পছন্দের নয়। হয়তো কথাটা শুনতে ভালো লাগলো না, ঠিক তেমনি আমি আমার যে কোনো, আমার স্বামী, আমার সন্তান, আমার বন্ধুবান্ধব, যে কোনো মানে মানে একদম একান্ত কাছের জনের থেকে একটু দূরবর্তী সম্পর্কে তো এমনি স্পেস থাকে, কিন্তু সে মানুষটা যতই আপন হোক না কেন, আমার মনে হয় একটা ব্যক্তিগত স্পেসের ভীষণ দরকার। কেন, এতে না দুটো সম্পর্কই ভালো থাকে, বরং আরও সম্পর্কটা ভালোর দিকে যায়। আমি যদি সবসময় একটা মানুষের উপরে সেই দেখবেন কোথাও প্রবেশ করলে যেমন লেখা থাকে ইউ আর আন্ডার সিসিটিভি ভিজিলেন্স, সেরকম যদি আমি সবসময় একটা মানুষের উপর ওইভাবে দখলআন্দাজি করি আর কি, সে কি খাচ্ছে কি, হ্যাঁ অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ বা সন্তানের সঙ্গে এই কথাগুলো শেয়ার হয় ডে টু ডে লাইফে, সে কী করছে, কিন্তু একান্তভাবে হয়তো কিছু জায়গা আছে না, অনেকে বলতে চায় না, বা তারা মনে করে যে বলার কোনো দরকার নেই বা অপ্রয়োজনীয়। তো তখন সেই জায়গায় ঢুকে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করাটা আমার ভীষণ নীতির বিরুদ্ধে। আমি জানি না মধুমিতা এই সেন্সেই দিয়েছি কি না, আমি এই দিকটা নিয়ে আলোচনা করছি আর কি। আমি জানি না ও কী জন্য দিয়েছে বা কী মনে করে ও দিয়েছে। আমার মনে হয় যে একটা সন্তান যখন স্কুলে যাচ্ছে তখন অবশ্যই তার পুরো পরিবেশ, সে বন্ধুদের সাথে কীরকম বিহেভিয়ার করছে সব কিছু জানো, কিন্তু কিছু একান্ত জায়গা আছে, ও বন্ধুদের সাথে কিভাবে যোগ করে বা কিভাবে টাইম স্পেন্ড করে, ওগুলো অবশ্যই মা হিসাবে জানার দরকার, একটা টাইম পর্যন্ত ওয়াচে রাখার দরকার। কিন্তু একান্ত ব্যক্তিগত কিছু জিনিস আমার মনে হয় যেগুলো একদম নিজের কাছেই থাকা প্রয়োজন। যেমন আমি অনেকবার বলেছি, যখন আমি এই আলোচনাটা যখন করি হ্যাশট্যাগ আমরা সকলে, তখন আমার ঘরের মধ্যে কেউ যদি থাকে না, আমার যেন একটু অসুবিধা হয়। আমি কেন জানি না, এটা আমার কাছে একটা আনইজি লাগে। তাহলে মনে হয় যেন আমি ঠিক মন খুলে বলতে পারছি না। অন্তত এই 10টা মিনিট 15টা মিনিট এই টাইমটা আমার মনে হয় যে এর মধ্যে হয়তো আমি যেটা বলতে চাইছি, আমি আমার মনের ভাবটা খোলাখুলি প্রকাশ করতে পারছি না। তো এইটাই দিয়ে আমি বোঝালাম আমার মনে হয় এটার ভীষণ দরকার আছে, যে যেরমই যতটাই কাছের মানুষ হোক না কেন। আর 2 নম্বর হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ব্যক্তিগত মানে প্রোটেক্টেড প্লেস আর কি। তো প্রোটেক্টেড প্লেস বলতে আমি বুঝতে পারছি না এখানে ঠিক ও কী বলতে চেয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে
ওদেরকে প্রোটেকশন, মানে আমরা আগলে যতই রাখতে চাই, প্রোটেক্টেড প্লেস মানে তাদের যদি একটা সেটাই আমার মনে হয় সীমারেখার গল্প আসে এখানে, কিন্তু সেরম নয়। প্রোটেকশনটা ওদের যদি শিখিয়ে দেওয়া হয় বা ঠিক বাচ্চারা তো সবসময় মানে বেশিরভাগ ক্ষেত্রেই তার ঘর পরিবার বাবা মা তাদেরকে দেখে আচরণটা শেখে, বেশিরভাগ ক্ষেত্রে আমি বলেছি। তারপরে একটা সময় আসে যখন আস্তে আস্তে তার নিজের চিন্তাধারাটা কিন্তু এর সাথে যুক্ত হয়। তো আমি সেই ক্ষেত্রে বলছি, সব ক্ষেত্রে আমি বলছি যে প্রোটেক্টেড প্লেস, আমরা ওইভাবে প্রোটেক্টেড প্লেসে তো ওদেরকে আটকে রাখতে পারবো না। আমরা তাকে এমনভাবে শিখিয়ে দেব, যেহেতু এখন এত গ্লোবালাইজেশনের যুগ, বাচ্চারা সবাই বাইরে যাচ্ছে পড়াশোনা করতে হোক, বা মানে বিদেশের কথা বলছি, বা চাকরি সূত্রে হোক, তো ওইভাবে আগলে বা আটকে রাখতে পারবো না আমরা একটা জায়গায়। তো ওদেরকে মানে বিহেভিয়ারটা মেন হচ্ছে শিখিয়ে দিতে হবে, বা ওরা এমনি ছোটোবেলা থেকে যদি বাড়িতে একটা সুস্থ পরিবেশ থাকে, যদি ওরা সেটা দেখে বড় হয়, ওরা এমনি এমনি শিখে যায়। হ্যাঁ, তো এইভাবেই ওদের প্রোটেকশানটা, নিজেদের প্রোটেকশান নিজেকেই একটা বয়সের পরে নিজেকেই নিজে প্রোটেক্ট করতে হয়। তো সেটা যদি আমার মনে হয় শিখিয়ে ওদেরকে আর কি উপযোগী করে তোলা যায়, আমার মনে হয় সেটা বেশি ভালো। তো আজকে এইটুকুই আলোচনা করলাম। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।